ওকে, আজকে আমরা পড়বো যেটা কেমিস্ট্রি চ্যাপ্টারের অ্যাসিড, বেস আর সল্টস। What is acid? Now, the word acid is derived from the Latin word acidus, means sour. Acid are chemical substance that contain repressible hydrogen atoms. মানে অ্যাসিডের মধ্যে একটি রিপ্রেসেবল হাইড্রোজেন থাকবে, সেটা হচ্ছে তোমার অ্যাসিড। মানে কোনো যৌগের মধ্যে, যে সমস্ত পদার্থের মধ্যে, মানে একটা সাবস্টেন্সের মধ্যে যখন রিপ্রেসেবল কোনো হাইড্রোজেন থাকবে, প্রতিস্থাপনযোগ্য কোনো হাইড্রোজেন, মানে যেটা চেঞ্জ হবে, সেটাকে তোমাকে বলছে অ্যাসিড। ওকে, আর এই রিপ্রেসেবল হাইড্রোজেনটা রিপ্লেস হবে অন্য কোনো মেটাল বা অন্য কোনো বেস। যখন এই অ্যাসিড যখন কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করবে, যখন কোনো অ্যাসিড বেসের সাথে রিয়াকশান হবে, তখন সেই বেসের যে মেটাল পার্টটা আছে, সেই মেটাল পার্টটা দিয়ে এই হাইড্রোজেনের রিপ্লেসেবল হাইড্রোজেনটা সরে যাবে, ঠিক আছে, দিয়ে লবণ গঠন করবে, সল্ট করবে, আর ওয়াটার ফর্ম করবে। ওকে, বেসেস দেখো, ইট ইজ এ সাবস্টেন্স দ্যাট রিয়াক্টস উইথ অ্যাসিড টু ফর্ম an acid to form salt and water. Okay, generally bases are oxidized and hydroxides of metals. For example, দেখো সোডিয়াম অক্সাইড, সোডিয়ামের অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যে অক্সাইড, এটা হচ্ছে তোমার বেস। এই বেসের সাথে দেখো আমি একটা রিয়াকশান দেখাচ্ছি, বেস প্লাস অ্যাসিড ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার, Na2O প্লাস 2HCl। ওকে, কি তৈরি করছে? এটা একটা বেস, এটা একটা অ্যাসিড, যে তৈরি করছে 2NaCl প্লাস H2O। ওকে, এই যে হাইড্রোজেনটা, এটা হচ্ছে তোমার অ্যাসিডের রিপ্রেসেবল হাইড্রোজেন, যেটা এই বেসের এই মেটাল পার্ট হচ্ছে Na, এটা দিয়ে তোমার রিপ্লেস হয়ে গেছে। দেখো NaCl হয়ে গেল, তারপরে এই 2H2O, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? পরেরটাও সেই একই, এখানেও মেটাল পার্ট হচ্ছে Na, আর এখানে H2SO4, এই H2টা উঠে গিয়ে হয়ে যাচ্ছে Na2SO4 প্লাস H2O। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার অ্যাসিড আর বেসের ব্যাপারগুলো। এবার হচ্ছে সল্ট। সল্ট কিছুই না, এই যে তৈরি হলো সল্ট, Na2SO4 NaCl, আমরা যে খাই যে সল্টটা, খাদ্য লবণ, সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ইট ইজ এ কম্পাউন্ড ফর্মিং বাই রিপ্রেসেবল অফ দ্য হাইড্রোজেন অফ অ্যান অ্যাসিড বাই মেটালস or by positive radicals which comes from base or an alkali. আরেকটা আমি রিয়াকশান দিয়েছি এখানে, NaOH plus HCl equal to NaCl plus H2O। ওকে, এবার আমরা কিছু ক্লাসিফিকেশান দেখব, ঠিক আছে। ডিপেন্ডিং আপন দ্য সোর্সেস, অ্যাসিডস আর টু টাইপস। ওকে, অর্গানিক অ্যাসিড আর এটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড। হোয়াটস আর ইনঅর্গানিক অ্যাসিড, হোয়াটস আর অর্গানিক অ্যাসিড? These are obtained from natural sources, natural animal and plant sources. Okay, like as grapes, lemons, orange, there are citric acid. Apples, you eat apples, there are malic acid. vinegar এ আছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এইগুলো হচ্ছে তোমার ন্যাচারাল সোর্সেস, মানে এইগুলো আমরা যে খাই তার মধ্যে এই ধরনের অ্যাসিড আছে। তাই জন্য লেবু খেতে ভীষণ টক লাগে, বিকজ লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে। অ্যাপেল যে খাই ওতে ম্যালিক অ্যাসিড আছে। ওকে, এবার যেটা আসছে তোমার ইনঅর্গানিক অ্যাসিড। ইনঅর্গানিক অ্যাসিডটা কি না, এটা অবটেন করা হয় মানে ফ্রম মিনারেলস থেকে তৈরি করতে হয়, মানে এটা ন্যাচারালি পাওয়া যায় না। এই সব অ্যাসিডকে পাওয়ার জন্য এদেরকে তৈরি করতে হয়। যেমন ধরো ফ্রম সালফার থেকে আমরা সালফিউরিক অ্যাসিড পাই। যদি আমাদের সালফিউরিক অ্যাসিডের দরকার হয়, তাহলে আমরা সালফার থেকে রিয়াকশান করে সালফিউরিক অ্যাসিড পাবো। ফ্রম ফসফরাস ফসফরিক অ্যাসিড পাবো। তোমাদের পরে কীভাবে সালফিউরিক অ্যাসিড, কীভাবে ফসফরিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা পরে আছে। ওকে, অ্যানাদার ক্লাসিফিকেশান দেখো, ডিপেন্ডিং আপন দ্য মলিকুলার কম্পোজিশান। কী? হাইড্রোক্সাইডস, অক্সিসাইডস, হাইড্রাসিডস, অক্সাসিডস। ওকে, কী জিনিসটা? হাইড্রাসিডসটা কি? ইট কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড নন মেটালিক এলিমেন্ট আদার দেন অক্সিজেন ইন দেয়ার মলিকুলার। মানে এই ধরনের অ্যাসিডে কোনো অক্সিজেন থাকবে না। ওকে,
লাইক অ্যাজ দেখো HCl, HBr অ্যান্ড H2O, এদের কোনো অক্সিজেন মলিকুল নেই। ওকে, নেক্সট হচ্ছে তোমার এই উদাহরণটা দেখে বুঝতে পারবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অক্সাসিডস। এটা কি হয়? এইটা হচ্ছে তোমার অক্সিজেন অ্যালং উইথ হাইড্রোজেন অ্যান্ড অ্যানাদার এলিমেন্ট লাইক অ্যাজ H2SO4 আর HNO3। ওকে, এবার আমরা আসি যে স্ট্রেংথ অফ অ্যাসিড। স্ট্রেংথ অফ অ্যাসিডটা কি না, দ্য স্ট্রেংথ অফ অ্যাসিড ডিপেন্ডেন্স আপন দ্য ডিগ্রি অফ আয়নাইজেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়নস। কী ব্যাপারটা, যখন আমরা অ্যাসিডকে আয়নাইজড করছি বা জলে দিচ্ছি, বা জলের মধ্যে যখন আমরা অ্যাসিডটাকে দিচ্ছি, কী হচ্ছে, অ্যাসিডের আয়নাইজড হয়ে যাচ্ছে, মানে অ্যাসিডের যে হাইড্রোজেন প্লাস আছে, রিপ্লেসেবল হাইড্রোজেন প্লাস তৈরি করবে, আর যে মেটাল পার্টটা আছে আর যে আয়নটা আছে, যেমন ধরো HCl এর যেমন ধরো H+Cl- আয়ন তৈরি করবে। জলে দেওয়ার সাথে সাথেই ওরা জলের সাথে রিয়াকশান করে হাইড্রোজেন আয়নটা আলাদা হয়ে যাবে আর Cl- আলাদা হয়ে যাবে। এবার হচ্ছে স্ট্রেংথ হচ্ছে যে কোনো একটা অ্যাসিড যত বেশি পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করতে পারবে, সেটাই হচ্ছে তার স্ট্রেংথ। আরেকটা কথা বলি এখানে, সে যে ওই হাইড্রোজেন আয়নটা তৈরি করবে এবং সেই জলের সাথে রিয়াকশান করে ওরা হাইড্রোনিয়াম আয়নস তৈরি করবে, H3O+, জলে আছে H2O প্লাস অ্যাসিডের H+ আয়ন থাকছে, তার জন্য 3টে হাইড্রোজেন যুক্ত হয়ে তোমার তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোনিয়াম আয়নস, দ্যাট ইজ H3O। মানে জলের মধ্যে অ্যাসিড কত বেশি পরিমাণে এই হাইড্রোনিয়াম আয়নটা তৈরি করবে, সেটাই হচ্ছে তার স্ট্রেংথ। ওকে, এটার উপর ডিপেন্ড করে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড। এই স্ট্রেংথ মানে যেটা হচ্ছে খুব মানে তীব্র অ্যাসিড আর কি, মানে খুবই শক্তিশালী, এরা হচ্ছে কমপ্লিটলি আয়নাইজড। মানে কিছু কিছু অ্যাসিড আছে জলে দিলে তারা পুরোটাই জলে, মানে সমস্তটাই তার সমস্ত H+ আয়ন, আর যেমন আমি HCl এর উদাহরণটাই নিচ্ছি, এই সেলটা এর সমস্ত H+ আয়ন, এটা ভাঙলে H+Cl- তৈরি করবে, সমস্ত H+ আয়ন আর Cl- আয়নটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। এই টোটাল কমপ্লিটলি যেহেতু হয়ে যাচ্ছে, মানে প্রডিউসড হায়ার কনসেন্ট্রেশন হাইড্রোনিয়াম আয়ন, তাই এদের স্ট্রং অ্যাসিড বলছি। আর কিছু কিছু অ্যাসিড আছে, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, এ কী করবে, জলের মধ্যে দিলে সমস্ত তো হবেই না, মানে সমস্তটা আয়নাইজড হবে না, কিছুটা পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড থেকে যাবে, কিছুটা আয়নাইজড হবে, এটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। ঠিক আছে, এবার হচ্ছে এই বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি অফ অ্যাসিডটা কি না, বেসিসিটি অফ অ্যাসিড হচ্ছে তোমার একটা অ্যাসিডের মধ্যে, ঠিক আছে, যত সঙ্গ ওই রিপ্লেসেবল হাইড্রোজেনটা থাকে, সেটাই হচ্ছে তোমার অ্যাসিডের বেসিসিটি। কেমন, যেমন HCl এ একটা হাইড্রোজেন আছে, তাই জন্য এর বেসিসিটি হচ্ছে 1, দ্যাট ইজ কল্ড মোনোবেসিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার মোনোবেসিক অ্যাসিড। ঠিক আছে, এই যে মোনোবেসিক লিখেছি, এটা হচ্ছে যাদের 1 বেসিসিটি, আর ডায়াবেসিক যাদের 2, যেমন H2SO4, দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, তাই হচ্ছে তোমার ডায়াবেসিক। ট্রাইবেসিক হচ্ছে তোমার 3টে, যেমন H3PO4 ফসফরিক অ্যাসিডের। ঠিক আছে, এই যেমন ধরো HCl লিখলাম, একটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে তাই 1, দুটো বলছি ডায়াবেসিকে, যেমন H2SO4, তাহলে একটা অ্যাসিডের মধ্যে যটাই রিপ্লেসেবল হাইড্রোজেন আছে সেটাই হচ্ছে তার বেসিসিটি। ঠিক আছে, H3PO4, এটা হচ্ছে 3টে, তাই এর হচ্ছে 3। ঠিক আছে, এবার কিছু প্রিপারেশান অফ অ্যাসিডস, কিছু প্রিপারেশান করা হয় অ্যাসিডকে, কীরকম করে। 1 নম্বর মেথড হচ্ছে বাই সিনথেসিস অফ ডিরেক্ট কম্বিনেশন। কীরকম আছে না, আমি বলছি 1 মিনিট। এটা হচ্ছে তোমার কিছুই না, এটা একদম সিম্পলি, যেমন H2+Cl2 যোগ করে তোমার হয়ে যাচ্ছে HCl। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা সিম্পল মেথড। 1 মিনিট বলছি, এটা হচ্ছে ডিরেক্ট কম্বিনেশন মেথডে কী হয় না, অ্যাসিড কনসিস্ট অফ 2 এলিমেন্টস, মানে HCl কিছুই নেই, মানে H+Cl+Cl2+, দুটো কম্পোনেন্ট দিয়েই হয়ে যাচ্ছে তোমার HCl, H+Br2+, HBr, H2+I2+, 2HI। ঠিক আছে, তারপরে 2 নম্বর পয়েন্টটা দেখ, 2 নম্বর পয়েন্ট আছে বাই দ্য অ্যাকশন অফ ওয়াটার অর নন মেটালিক অক্সাইড। কী হয় সেই জিনিসটা, অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার
বাই দ্য রিয়াকশন অফ নন মেটালিকস উইথ ওয়াটার, যেমন CO2 প্লাস H2O, জলের সাথে তোমার কার্বনটা নন মেটালিক বিক্রিয়া করে মানে রিয়াকশন হয়ে যাচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। আবার দেখো SO2 প্লাস H2O তৈরি হচ্ছে H2SO3, এটা হচ্ছে সালফিউরাস অক্সাইড, ঠিক আছে। SO4 হয়ে গেলে হবে সালফিউরিক, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে। নেক্সট দেখো প্রিপারেশন বাই অ্যাসিড বাই দ্য ডিসপ্লেসমেন্ট মেথড, সেটা কীরকম হয় না, in this method an animal reacts with a compound displacing another element, okay, resulting formation of NaCl, resulting formation of acid, like as দেখো NaCl কি উদাহরণটা দেখো, NaCl প্লাস H2SO4 কীভাবে রিপ্লেসড করছে, এখানে Na প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2O4 একটা তৈরি হয়েছে, ঠিক আছে, আর HCl তৈরি হয়েছে। আমার মেনলি এই অ্যাসিডটা দরকার, ঠিক আছে। রিপ্লেসমেন্ট মেথড বলে এটাকে, কিছুই না, এখান থেকে এইখানের একটা হাইড্রোজেন এখানে এলো, HCl হলো, আর এখানের বাকি যা পড়ে রইলো NaH প্লাস SO4 হয়ে গেল একটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সোডিয়াম বাইসালফেট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মেথড। তোমাদের বলে গিভ এক্সাম্পল অফ এনি মেথড অফ বাই প্রোডাকশান, বা তুলে দিতে পারে গিভ এক্সাম্পল অফ ডিসপ্লেসমেন্ট মেথড অফ বাই অফ প্রিপারেশন অফ অ্যাসিড, নাও দিতে পারে, এগুলো তো আসে না। আরেকটা আছে যেটা হচ্ছে তোমার প্রিপারেশন অফ অ্যাসিড বাই অক্সিডেশন মেথড, সেটা কি, অক্সিডেশন মানেই আমরা জেনে রাখি যে অ্যাডিশন অফ অক্সিজেন, কি হচ্ছে এখানে সালফার দিয়ে দিয়েছি আর এখানে যে 6HNO3, ঠিক আছে, 6HNO3, ওকে। তা কী তৈরি হচ্ছে দেখো, এগুলো তো ছিল না, H2SO4, এটা মানে অক্সিজেন যুক্ত হচ্ছে, এসের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, দেখো H2SO4 প্লাস 2H2 প্লাস এটা ভেঙে গিয়ে H6NO2 তৈরি হলো, ঠিক আছে। এটাকে বলছে অক্সিডেশন মেথড, মানে অ্যাডিশন অফ অক্সিজেন, ঠিক আছে। এবার আমি সব প্রপার্টিস পড়বো, কী কী প্রপার্টিস আছে না, মোস্ট অ্যাসিড আমরা জানি কী হয় জলে, মানে সমস্ত অ্যাসিডই কী হবে তোমার জলে মানে ওয়াটারে আয়নাইজড হবে, ওকে। মোস্ট অফ দ্য অ্যাসিড আর জেনারেলি সলিবল ইন ওয়াটার, ওকে। সাম অ্যাসিড আর সলিডস, সাম অ্যাসিড আর লিকুইড, ফর এক্সাম্পল যে বোরিক অ্যাসিড, দিস আর সলিড অ্যাসিড, লিকুইড অ্যাসিড কি নাইট্রিক অ্যাসিড, ওকে। অল অ্যাসিডস আর ইন অ্যাসিডিক ইন নেচার, বেশিরভাগই অ্যাসিড টক, বা লেবুর রস, তেঁতুল, ভিনিগার এসবই প্রায় টক স্বাদের হয়, ঠিক আছে। দে টার্ন ইন্টু ব্লু লিটমাস ইন রেড, যখন ল্যাবে করবে অ্যাসিডের কোনো রিয়াকশান, যখন তোমাদের প্র্যাকটিক্যাল হবে তখন লিটমাস পেপার পাওয়া যায়, সেটা কী হয় যে সেই লিটমাস পেপারটা যদি তুমি অ্যাসিডের মধ্যে ধরো, একটা সলিউশানে অ্যাসিডের সলিউশানে ধরো, সেটা ব্লু লিটমাস ইন্টু রেড, দেখবে যদি ব্লু লিটমাস ধরো সেটা রেড হয়ে যাবে, ওকে। অনেক সময় আমি তোমাকে বলছি যখন বেস পড়াবো তখন আরেকটা লিটমাসের পরীক্ষা আমি তোমাদের বলবো, ঘরেই করতে পারবে। আরেকটা দেখো দেয়ার অ্যাকুয়াস সলিউশন, মানে দাদা যখন ওয়াটারে দেওয়া হচ্ছে সেই যে অ্যাকুয়াসের সলিউশনটা কী হয়, ইলেকট্রিসিটি হয়, যেহেতু আয়নাইজড হয়ে যাচ্ছে, আয়ন তৈরি করবে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন, অটোমেটিক তারা ইলেকট্রোলাইসিস করবে, কারণ ইলেকট্রোলাইসিসের পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন দরকার হয়। আর কি, দে রিয়াক্ট উইথ বেস অ্যান্ড ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, অ্যাসিড অলওয়েজ রিয়াক্ট উইথ বেস অ্যান্ড ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, আগে সব এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। এবার কিছু কিছু ইউজেস আছে, ইউজেসটা কী ইউজ হয়, যে HCl কী ইউজ হয়, ব্লিচিং এজেন্ট হিসাবে ইউজ হয়, আর কোনো প্রিপারার অফ ক্লোরাইডস ফর পিকলিং অফ the removing oxide from the surface of iron and steel before planting, okay, আর ব্লিচিং এজেন্ট হিসেবে হয়। সালফিউরিক অ্যাসিডটা মোস্টলি ইউজড হয় ইন ব্যাটারিজ, কার ব্যাটারিজ, or some manufacturing detergents, drugs, eyes, paints, or manufacture some fertilizers such as ammonium sulfate and superphosphate, okay. নাইট্রিক অ্যাসিড কী হিসেবে ব্যবহৃত হয়, প্রোডাকশন অফ ফার্টিলাইজার্স সাচ as ammonium nitrate, manufacture of explosives such as TNT and nitroglyceride, purifications of gold and silver ornaments, okay. কার্বনিক অ্যাসিড, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, সফট ড্রিঙ্কস খাই, তাতে কার্বনিক অ্যাসিড থাকে, ওকে। ইট ইউজ ইন সফট ড্রিঙ্কস টু গিভ ফিজ, ওকে। সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি লেবুতে থাকে,
ওকে, লেমনে থাকে ভিটামিন সি, সেখানে সাইট্রিক অ্যাসিড থাকা যায়। ওকে, সোর্সেস অফ ভিটামিন সি স্পেশালি ইন মেডিসিনস, অলসো in food preservation or flavoring soft drinks. Okay, boric acid, it is useful in antiseptic and in grain preservation. Acetic acid, it is used in cooking, flavoring, preservation. Okay, oxalic acid, constituent of stain remover. Tartaric acid, এটা হচ্ছে টার্মেরিক পাওয়া যায়, constitution of a baking powder, tartaric acid. Okay, it's all about the acid. Next classes we about discuss about the bases. Hope you are understand all the parts of acid. Okay, thank you.